আমরা যখন পড়াশোনা করতাম তখন 6-7 বইয়ে পড়ানো হতো কামাল আতাতুর্ককে নিয়ে, পড়ানো হতো না? বলা হতো কামাল আতাতুর্ক, গেউলফ বলা হতো যে কামাল আতাতুর্ক এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আধুনিক তুরস্ক গড়ে তুলেছিলেন। কিন্তু বলা হয়নি যে কামাল আতাতুর্কের হাত ধরে যে মুসলিম খেলাফত ছিল এই খেলাফতের পতন ঘটানো হয়েছিল। কামাল আতাতুর্কের হাত ধরে মুসলমানদের 1000 বছরের ইতিহাস তুরস্কে আজান দেওয়া বন্ধ করা হয়েছিল, সেখানে কোরআন পড়া বন্ধ করা হয়েছিল। তার দ্বারা সেখানে ওয়েস্টার্ন যে কালচার, এই কালচারে পরিণত করা হয়েছিল তুরস্ককে। একটি বই আমরা পড়ি, দ্য প্রিন্স। দ্য প্রিন্স বইয়ের মধ্যে তৎকালীন সময়ে উনি লেখক, রাষ্ট্রের যিনি প্রধান, তাকে বলছেন যে হে আমার রাষ্ট্রের প্রধান, আপনাকে এই পৃথিবীর অন্যান্য যে দেশের বাদশা রয়েছে, অন্যান্য দেশের বাদশারা আপনাকে অনেক কিছু উপহার দিয়েছেন, আমি আপনাকে কিছুই উপহার দিতে পারছি না, আমি সামান্য একটি বই আপনাকে উপহার দিতে চাই। আমার বইয়ের মধ্যে কি আছে? আমার বইয়ের মধ্যে আছে, আপনি যদি একটি রাষ্ট্রকে কুক্ষিগত করতে চান, একটি রাষ্ট্রে যদি আপনি ফ্যাসিজম কায়েম করতে চান, তাহলে কি করতে হবে সেটাও এই বইয়ের মধ্যে আছে। আপনি যদি একটি রাষ্ট্রকে যুদ্ধে পরাজয় করতে চান, সেই রাষ্ট্রের যে নীতিমালা যুদ্ধে, সেই নীতিমালাও আমার মধ্যে আছে। লেখককে জিজ্ঞাসা করলেন, তোমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য? তো বলছেন, একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস